আসুন এখানে খুব সুন্দর কালাম রাখছি এই দরবারের এখন যিনি গদ্দিনসীন আছেন আহমদ শাহ, ওনাকে আমার সালাম। আর এখানে যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, আহলে বায়াতের প্রেমিক আছেন, সবার জন্য কালাম একটু নতুন ধরনের কালাম লক্ষ্য রাখুন। ওরে আল্লাহ বলে আল্লাহ বলে আদমকে আমি নিজ সুরাতে গড়েছি, আর জেনে রেখো আপন রূহ তার ভিতরে ফুকেছি। জেনে রেখো আপন রূহ তার ভিতরে ফুকেছি, তার ভিতরে ফুকেছি। এই আদমের রহস্য ভাই যেই জনা জেনে নেবে, খোদার কসম খোদাকে সেই জনা চিনে নেবে। খোদার কসম খোদাকে সেই তো চিনে নেবে। আল্লাহ আবার বলেন তোমার মিশে আছি নফসতে, আবার বলেন আছি তোমার শাহরাগের কাছেতে। আহাদ আহমদ আর মোহাম্মদ, ওরে আহাদ আহমদ আর আদম দুজনে নয় একজনা। এই আদমকে যে চিনেছে সফল তার আরাধনা। এই আদমকে যে চিনেছে সফলতার আরাধনা। এই আদমকে যে চিনেছে সফলতার আরাধনা। কেননা এক একটা মানুষের অনেক রকম রূপ আছে। কখনো সে স্বামী রূপে, কখনো পুত্রের রূপে, কখনো সে চাচা, কখনো পরপুরুষ, অনেক রকম। যেমন মায়ের অনেক রকম রূপ আছে, কখনো স্ত্রী, কখনো মা, কখনো দাদি স্টেজে। তো এক একটা মানুষের কত রকম, এক এক মোকামে তার নাম হয়েছে। একটা মোকামে আহাদ, একটা মোকামে আহমদ, আবার একটা মোকামে শাহাদাত। আর যারা গুলিয়ে ফেলে তাদের জীবনটাই গুলানো হয়ে যায়। আর সেটাকে জানা বুঝার জন্য পীরের দরবারে আসা। তো আসুন, ওরে এই আদমকে যে চিনেছে সফল তার আরাধনা। আমি বহু নসিব গুনে এক আদম পেয়েছি।
মেনে একটি সেজদা করেছি। আদম পেয়েছি, আল্লাহর হুকুম মেনে একটি সেজদা করেছি। আদম পেয়েছি, আল্লাহর হুকুম মেনে একটি সেজদা করেছি। এক আদম পেয়েছে, আদম সবাই নয়। আগেই বলেছি যে আদমের গুণে গুণান্বিত সেই আদম। সবাই মানুষ, মাস্টার সবাই নয়। যে মাস্টারের ডিগ্রি করে দিচ্ছে মাস্টার, ছাত্র তার কাছে ভর্তি করতে হবে। আর যদি নাসিরের কাছে ভর্তি করে দাও, আমি যেমন মূর্খ ওই মূর্খ হয়ে রইল। তাই আল্লাহ পাকের বাতুনি রাজ সবাই জানে না, যে জেনেছে সে আর মন্দির মসজিদ খোঁজে না। খুঁজে না, যেখানে সে দাঁড়িয়ে যায় সেখানেই তার আল্লাহ। আর যারা খুঁজে পায় না তারা মন্দির মসজিদ গির্জা খুঁজছে, তারা খুঁজে পায়নি। তাই ওর মৌলা পাকের বাতুনি রাজ সবাই জানে না, যে জেনেছে সে আর মন্দির মসজিদ খুঁজে না। যে জেনেছে সে আর মন্দির মসজিদ খুঁজে না। বাবা আদমের রাজ আমি যেদিন জেনেছি, বাবা আদমের রাজ আমি যেদিন জেনেছি, আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি। আদমের রাজ আমি যেদিন জেনেছি, আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি। দামি কথা আছে, শুনুন। আহা তেরি তোম যেটা সেই তো আদম, আসল কথা যে আদম সে খাই না গন্ধ। আহা তেরি তোম যেটা সেই তো আদম, আসল কথা যে আদম খাই না করবে। আসল কথা যে আদম খাই না করবে। আসল কথা যে আদম সে খাই না গন্ধ। আদম হয় আল্লাহর খলিফা চিনে নিয়েছি, আদম হয় আল্লাহর খলিফা চিনে নিয়েছি। আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি। আদম হয় আল্লাহর খলিফা চিনে নিয়েছি, আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি। আদম হয় আল্লাহর খলিফা চিনে নিয়েছি, আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি।
যদি চরিত্র বুঝতে চাও তাকে খুব শ্রদ্ধা করো, দেখবে সে যদি ভালো চরিত্রের হয় তুমি তাকে যেমন শ্রদ্ধা করেছো তার থেকে সে বেশি শ্রদ্ধা করবে তোমাকে। আর সে যদি খারাপ চরিত্রের হয় সে তখন ভাববে আমার মতো কে বড় আছে, আমাকে তো বিরাট সম্মান করছে। তাহলে এবারে এইভাবে মানুষ ছিল, শ্রদ্ধা করেছিল। তাই বলছে কি এটা মৌলা আলীর কথা। তারপরের কথা কি শোনো, তাহলে যে আদম সে গন্ধম খায় না, তাহলে গন্ধমটা কে খেলো এটা খুঁজতে হবে তো। যারে আদম বলছি সে তো মাটির গড়া নয়, মাটির গড়া হলে সে তার হুকুম হতো না। যারে আদম বলছি সে তো মাটির গড়া নয়, যারে আদম বলছি সে মাটির গড়া নয়। যদি মাটির গড়া হতো তাহলে হুকুম হতো না আল্লাহ যে তুমি সেজদা করো আদমকে। তাহলে আদমকে আর এইখানেই ভুল করে দিচ্ছে কারা, মোল্লারা। বিষয়কে সামনে রেখে ফটাফট সেজদা মারছে, মাজারে গিয়ে সেজদা মারছে। তুমিও তো মারছো, তোমার সামনে কে আছে? আমার সামনে আমার ঈশ্বর আছে, আমার আল্লাহ আছে। তোমার সামনে কেউ নেই, অন্ধকার। তুমি ভেবে দেখো, তুমি যে সেজদা করছো তোমার পীর নেই তো, তুমি যে সেজদা করছো তুমি মনে করে করছো, কল্পনায়। কিন্তু কল্পনায় সাধন কবুল হয় না, আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছে। বলছে তারা অনুমানে করে, অনুমানের কোনো মূল্য নেই, এ তো কোরআন। তাই যারে আদম বলছি সে তো মাটির গড়া নয়, মাটির গড়া হলে সেজদার হুকুম হতো না। মাটির গড়া হলে সেজদার ওরে হুকুম হতো না। আদম রূপে আমি স্বয়ং মৌলা পেয়েছি, আদম রূপে আমি স্বয়ং মৌলা পেয়েছি। আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি, আদম রূপে আমি স্বয়ং মৌলা পেয়েছি। আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি, আদম রূপে আমি স্বয়ং মৌলা পেয়েছি। আল্লাহর হুকুমে একটি সেজদা করেছি। শুনুন, আল্লাহ জান্নাত জাহান্নাম করেছে, তাহলে জান্নাত করার পরে সেই জান্নাতে গন্ধম গাছটি কেন রাখলো? এই গন্ধম গাছটা থাকার জন্য তো যত লট। আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি গন্ধম গাছের গোড়ায় যাবে না, আপনি রাখলেন কেন জান্নাতে, অত সুন্দর জান্নাতে? তাহলে এগুলো বোঝার ব্যাপার নয় তো। এগুলো কারা বুঝেছে? আল্লাহর ওলিরা বুঝেছে। কি কথা? ওরে গন্ধমকে ওসিলা করে লুকাইলো আল্লাহ, তারপরে তেনম ধরিলো আদম শফিউল্লাহ, তারপরে তেনম ধরিলো আদম শফিউল্লাহ, আদম শফিউল্লাহ। গন্ধমকে ওসিলা করে লুকাইলো আল্লাহ, তারপরে তো নাম ধরিল আদম শফিউল্লাহ। ওই গন্ধম গাছটি যদি না থাকতো তাহলে আপনি আমি সবাই এই সৃষ্টি হতো। তাই উনি রেখেছেন। তাই কি বলছে? গন্ধমকে ওসিলা করে লুকাইলো আল্লাহ, তারপরে নাম ধরিল আদম শফিউল্লাহ, তারপরে নাম
আদম শফিউল্লাহ সেই আদমকে পেয়ে আমি মওলা পেয়েছি সেই আদমকে পেয়ে আমি মওলা পেয়েছি আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি সেই আদমকে পেয়ে আমি মওলা পেয়েছি আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি সেই আদমকে পেয়ে আমি মওলা পেয়েছি আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি কথা হায় হায় আব আতশ খাক বাদ সাফা দিয়া মন আদমের এখন খানি করিল গঠন করিল গঠন হায়রে করিল গঠন হায়রে করিল গঠন হায়রে করিল গঠন আব আতশ খাক বাদ সাফা দিয়া মন আদমের ঘর খানি করিল গঠন আদমের ঘর খানি করিল গঠন ওর মুর্শিদ আমার আহাতের দাম চিনে নিয়েছি আমাদের মুর্শিদকে যারা ফতোয়াদের শুনে নিন আমাদের মুর্শিদকে মুর্শিদ আমার আহাতের দাম চিনে নিয়েছি মুর্শিদ আমার আহাতের দাম চিনে নিয়েছি আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি মুর্শিদ আমার আহাতের দাম চিনে নিয়েছি আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি মুর্শিদ আমার আহাতের দাম চিনে নিয়েছি আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি চিজেতে আদম গঠন সবাই জানে না কোন চিজেতে আদম গঠন সবাই জানে না এই আদমের বডি নয় যে খুদ আদম যে আছে যে দম এ কোন চিজেতে তৈরি কোন মোল্লা ওয়াজ করেছে এরকম ধরনের যে আদমের দম এই চিজেতে তৈরি আছে আল্লাহর ওলিরা জানে মোল্লারা দেশে ওয়াজ করে না এরকম ওয়াজ আমি না ভরি ভরি শুনিয়ে দিব কোনো ব্যাপারই নয় আমার কাছে ও তো মামুলি কথা নামাজ পড়ো রোজা রাখো জান্নাত পাবে জান্নাত তো আদমও পেয়েছিল আদম আলাইহিস সালামকে রেখেছিল তাকে ওখান থেকে তাড়িয়ে দিল বেরে ওখান থেকে তোর থাকা যাবে না কি তো সে একজন পয়গম্বর ছিল আদম শফিউল্লাহ পয়গম্বর ছিলেন টাকা ফেলে দিল দুনিয়ায় আর তুমি তো কোন ক্ষেত্রে বলে তুমি জান্নাতে তোমাকে দিলে তুমি ঝামেলা করে দেবে সেখানে গিয়ে সে প্রথমেই বলবে 70টা হুরে আমার হবে না আরো গোটা কথা 100 পূরণ করে দিন আল্লাহ কি তো আসো তাই বলছে কি কোন চিজেতে আদম গঠন সবাই জানি না আদম সে তো জান্নাত ছাড়া কোথাও থাকি না জান্নাত ছাড়া কোথাও থাকি না
আদম গঠন সবাই জানে না। আদম সে তো জান্নাত ছাড়া কোথাও থাকে না। আবার এখানে কি বলছে দেখুন, আদম সে জান্নাত ছাড়া থাকে না। সে দোজাকে থাকবে নাকি? দোজাকে কে থাকে? দোজাকে নফস। সে কখনো জান্নাতে কখনো দোজাকে। কিন্তু আদম যে সে সবসময় জান্নাত থাকে। তাই বলছি যে আদম গঠন সবাই জানে না। আদম সে তো জান্নাত ছাড়া কোথাও থাকে না। আদম সে তো জান্নাত ছাড়া কোথাও থাকে না। ওর ত্রিবেণীর ঘাটে, ত্রিবেণীর দিন ঘাটে আসা যাওয়া দেখেছি। ত্রিবেণীর দিন ঘাটে আসা যাওয়া দেখেছি। আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি। ত্রিবেণীর দিন ঘাটে আসা যাওয়া দেখেছি। আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি। ত্রিবেণীর দিন ঘাটে আসা যাওয়া দেখেছি। আল্লাহর হুকুম মেনে একটু সিজদা করেছি। শেষ কথা, আমার রাসূল বলছে আমি রবকে সুন্দরতম সূরাতে দেখেছি। রাসূলুল্লাহ বলেছেন আমি রবকে সুন্দরতম সূরাতে দেখেছি। রাসূলুল্লাহ বলেন আপনিও দেখবেন, কেননা আপনি রাসূলের উম্মত। মুসা যখন কোহেতুরে গেল আল্লাহকে দেখতে পেল না, বেহুশ হয়ে গেল। যখন হুশ এলো এসে আসার পর বলছে আল্লাহকে যে আল্লাহ তাহলে আমি তো দেখতে পেলাম না আপনাকে, তাহলে কেউ দেখতে পাবে না? তখন মুসাকে বলেছিল আল্লাহ হ্যাঁ পাবে, যারা রসুলের আমার মোহাম্মদের যারা উম্মত হবে, অনুসারী হবে। তাহলে আমি পয়গম্বর না হয়ে যদি মোহাম্মদের উম্মত হতাম তাহলে আমার নসিব খুশ নসিব আমি মনে করতাম নিজেকে। ওই মুসা নবী বলেছিলেন। তো লক্ষ্য রাখুন তাহলে মোহাম্মদের উম্মত তার নসিব কত উন্নত মানের। পয়গম্বর আফসোস করছে মোহাম্মদের উম্মত না হওয়ার জন্য, না হতে পারার জন্য। তাহলে আমরা কি দেখুন আজকে কি হচ্ছে, মানুষের কাটাকাটি, মারামারি, হানাহানি, শুধু খালি ফতোয়া দিচ্ছে ও দোজখে যাবে, ওরা দোজখে যাবে, ও জাহান্নামে চলে যাবে, আর ওর নিজে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর ওলিরা কখনো ফতোয়া দেয়নি। আল্লাহর ওলিরা কখনো ফতোয়া দেয়নি এই সব জাহান্নামে চলে যাবে না। যারা মানুষ হবে তাদের মুখ দিয়ে অভিশাপ বেরোবে না। তো আসুন শেষ কথা, খেয়াল করো পাবে হাওয়া টাইমে আদম খেলছে দুজনা। পাবে হাওয়া টাইমে আদম খেলছে দুজনা। ওর মুর্শিদের গোলামি, শবীরের গোলামি করে কত জেনেছি। শবীরের গোলামি শবীরের গোলামি করে কত জেনেছি। আল্লাহর হুকুম মেনে একটি সেজদা করেছি। আল্লাহর হুকুম মেনে একটি সেজদা করেছি।
করেছি, আল্লাহর হুকুম মেনে একটু সেজদা করেছি।